মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের মতন হয়, জীবনের এত বড় একটা পদক্ষেপ। বিয়ের দিন সব মেয়েরা কত এক্সাইটেড থাকে, লজ্জা, আনন্দ, প্রেম, উত্তেজনা সব মিলেমিশে একাকার হয়ে যায়। কিন্তু আমার যে এই দিনটাতে এতটুকু আনন্দ হচ্ছে না যোগ্যদাতা, কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে। আমি কিছুতেই এই লোকটাকে বিয়ে মেনে নিতে পারছি না। পর্ণা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তো জানি আমি নিজের হাতে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছি। সৃজন যে অন্য একজনের স্বামী, তাই নিজের মনের মানুষ হিসেবে ওর কথা ভাবাটা আমার জন্য অপরাধ। তাও কেন আমার বারবার সৃজনের মুখটাই মনে পড়ছে, কেন বারবার ওর কথাই আমার ভাবতে ইচ্ছে করছে। এত কিছুর পরেও বারবার মনে হচ্ছে আমি অন্য কাউকে বিয়ে করছি। সৃজন কি সেটা জানতেই পারবে না? একবারের জন্য কি সৃজন জোর করে আমাকে এখান থেকে নিয়ে যেতে আসবে না? সৃজন, তোমার এখানে কি চাই? হ্যাঁ, তোমার বিয়ে করার শখ একেবারে ঘুচিয়ে দিতে এসছি। তাই? সৃজন, কি ভেবেছিলে তুমি? আমাকে লুকিয়ে তুমি ওই জানোয়ারটাকে বিয়ে করে নেবে আর আমি জানতে পারবো না? প্রথম দিনই আমি তোমাকে ওই লোকটার ব্যাপারে সাবধান করে দিয়েছিলাম, আর তুমি আমার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্যে এই অভিমন্যু সেনকে বিয়ে করতে যাচ্ছিলে। সৃজন দত্ত বেঁচে থাকতে পর্ণার আর অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না। চলো আমার সাথে। হেই, কি করতে চাইছো কি তুমি? বিয়ে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। কি হলো পর্ণা, কি ভাবছো? স্বপ্ন দেখছো বুঝি আমাকে নিয়ে? সৃজন আসেনি? আমি তাহলে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? এই সবটাই মিথ্যে। এসব আমি কি ভাবছি, কেন ভাবছি, এত দুরামনা কেন করছি আমি? আমি তো নিজেই এই ডিসিশনটা নিয়েছি, তারপরেও কিছুতেই সৃজনের মুখটা আমি কেন ভুলতে পারছি না। এমনটা কেন হচ্ছে যোগ্যদাতা? যে সৃজনের সংসার ভাঙবো না বলে আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সৃজনকে নিয়ে আমি স্বপ্ন দেখছি। না না না, এটা কিছুতেই হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।